কি পরিস্থিতি, এই যে কৃষক যে কাজ করছে তো এতে দাঁড়াবো কী করে আর কাজ করবো কী করে। তো এইটা যে পানি দেবো, যে পানি তো যেখানে পানি আছে সেখানে ভালো আছে, যেখানে পানি নাই সেখানে তো এই অবস্থা হবে। শুধুমাত্র তার যে ধান কাটা অতিরিক্ত তাপ তো এইখানে বুঝতে পারছেন আপনারা, মাঠে আইয়েছেন দেখেন দিন, এই কারণে সিটে বলছি যে লাউর জালি সব পচে যাচ্ছে, ফুকি যাচ্ছে, জালি বলে পানিতে কোনো কাজ হচ্ছে না, লাল হয়ে যাচ্ছে পাতা। হ্যাঁ, এখন একটা জালি হাত যেগুলো ঢাকছে সব হেঁকে বেঁকে হয়ে যাচ্ছে, ওটা বিক্রি হচ্ছে না। তখন আমরা চাষি লোক কীভাবে চলবো বলেন? চলার মতন আমার কোনো ব্যবস্থা আছে? পানি দিয়ে আরও বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, পানি দিলে আরও হইলদে হয়ে যাচ্ছে গাছ পাতা, বুঝেছেন? পাতা হইলদে হয়ে যাচ্ছে, পানি দিলে বেশি হচ্ছে আরও। এখন না দিলে তো বাঁচছে না, কোন দিকে যাবো বলেন? যে গরম পড়ছে বাবা, এতে ভাড়া বুঝতে হচ্ছে না, আমরা চলতে পারছি না। এছাড়া আর কী করবে, রাস্তাঘাটে লোক নেই, এত গরমে, এই গরমে টিকা যাচ্ছে না তো। আমাদের চুয়াডাঙ্গা অতিরিক্ত তাপমাত্রা, আমরা দিন মজুরির কাজ করে খাই, ভ্যান চালাই, এবং আমাদের রোডে প্যাসেঞ্জার ওঠে না, প্যাসেঞ্জার রোডে ঘাটে নাই, বরং আমরা খুবই কষ্টের ভিতরে আছি। আমরা গাড়ি টাড়ি চালাতে পারতেছি না ঠিক মতো। ভ্যান চালাতে গেলে অনেক তাপ কষ্টে, যত পানি খাচ্ছে তত পানি পিপাসা লাগছে। গাড়িতে মাল থাকলে দেখা যাচ্ছে পাউরুটি গরমে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় অনেক দোকানদার অনেক মাল ফেরতও দিচ্ছে গরমে। আমি আজকে আমি ক্লাস 3-তে পড়ি, আমি স্কুলে এসে দেখি স্কুল বন্ধ, এখন বাসায় যাব। আমরা তো কালকে স্কুলে এসেছিলাম, এসে তারা তো বললোই যে 7:30 থেকে 10:30 পর্যন্ত ক্লাস হবে। আমরা সেজন্য সকালে এসেছি, এখন এসে দেখছি ক্লাস বন্ধ। কিন্তু এটা আমাদের তো রাত্রের বেলা জানিয়ে দিলে তো খুশি হতাম, 18 মিনিট আগে কেন জানানো হলো? তাহলে আমরা যে দূর দূরান্ত থেকে এসেছি এই গরমের ভিতর বাচ্চাদের নিয়ে, তাহলে এটা তো আমাদের ভোগান্তি। তাহলে আপনারা কি করছেন বলেন, সেটা বলেন। আসলে আমরা জানি যে গত এক সপ্তাহ স্কুল ছুটি ছিল, আর 28 তারিখে যথারীতিভাবে স্কুল খোলার কথা, খুলেছিল 28 তারিখে। তারপর 28 তারিখে একদিন ক্লাস করার পরে আজকে 29 তারিখ সকালবেলায় দূর দূরান্ত থেকে আমার মেয়েকে স্কুলে নিয়ে এসে দেখতেছি স্কুলের সমস্ত কার্যক্রমই বন্ধ আছে। আসলে এটা আগে থেকে সিদ্ধান্ত যদি নিত তাহলে হয়তো আমাদের কষ্টটা একটু কম হতো। আগে থেকে যদি আমাদেরকে সার্কুলার দিয়ে জানানো হতো তাহলে হয়তো আমাদের এই দুর্দশা হতো না। আমরা এখন আবার ফিরে যেতে হবে এই গরমের মাধ্যমে। আজ চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.0 ডিগ্রি সেলসিয়াস। এটা এই মৌসুমে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা, এবং এটি এই মৌসুমে বাংলাদেশেরও সর্বোচ্চ তাপমাত্রা। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আর 1 থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে, তারপর তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসবে। চুয়াডাঙ্গা জেলায় এর আগে ঠিক 10 বছর আগে 2014 সালের 21শে মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস। তারপর 10 বছর পর আবারও চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই সময় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলো 43.0 ডিগ্রি সেলসিয়াস।